ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 ফিশ নেম মানে বিভিন্ন মাছের নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো কার্প ফিশ। কার্প ফিশকে বাংলায় বলে কাতলা মাছ। কাতলা মাছ হলো একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু মাছ। কাতলা মাছ তার বড় মাথার জন্য খুবই জনপ্রিয়। কাতলা মাছ পুকুরে সহজে চাষ করা যায়। এইটা হলো পমফ্রেট ফিশ। পমফ্রেট ফিশকে বাংলায় বলে রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ হলো একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু সামুদ্রিক মাছ। এই মাছ হাড় ও দাঁতকে মজবুত করতে অত্যন্ত কার্যকরী। এইটা হলো গোল্ড ফিশ। গোল্ড ফিশকে বাংলায় বলে সোনালি মাছ। সোনালি মাছ হলো একটি ছোট আকারের সুন্দর মাছ। এই মাছ সবসময় অ্যাকুরিয়ামে দেখা যায়। এটি একটি সামুদ্রিক মাছ। এইটা হলো ক্লিম্বিং ফিশ। ক্লিম্বিং ফিশকে বাংলায় বলে কই মাছ। কই মাছ হলো একটি মাঝারি আকারের কাঁটাযুক্ত মাছ। এই মাছ জল ছাড়াও অনেক সময় বেঁচে থাকতে পারে। এইটা হলো ওয়ালগো আট্টু ফিশ। ওয়ালগো আট্টু ফিশকে বাংলায় বলে বোয়াল মাছ। বোয়াল মাছ হলো অনেক বড় ও সুস্বাদু একটি মাছ। বড় নদী ও হ্রদে এই মাছ পাওয়া যায়। এটি একটি রাক্ষসী স্বভাবের মাছ। এইটা হলো পাঙ্গাসিয়াস ফিশ। পাঙ্গাসিয়াস ফিশকে বাংলায় বলে পাঙ্গাস মাছ। পাঙ্গাস হলো একটি অত্যন্ত জনপ্রিয় মাছ যা ভারত ও বাংলাদেশে খুব পাওয়া যায়। এটি একটি তৈলাক্ত মাছ। এই মাছে কাঁটা খুব কম থাকে। এইটা হলো ব্লু ট্যাঙ্ক ফিশ। ব্লু ট্যাঙ্ক ফিশকে বাংলায় বলে নীল ট্যাং মাছ। নীল ট্যাং মাছ হলো একটি উজ্জ্বল নীল রঙের আকর্ষণীয় মাছ যা খুব জনপ্রিয় হয়। এরা খুব দ্রুত সাঁতার কাটে ও প্রবল প্রাচীরের মাঝে লুকিয়ে থাকে। এইটা হলো টুনা ফিশ। টুনা ফিশকে বাংলায় বলে টুনা মাছ। টুনা মাছ হলো একটি সমুদ্রের অনেক বড় আকারের মাছ। টুনা মাছ খুব সুস্বাদু ও সুগন্ধযুক্ত মাছ। এতে উচ্চ হারে প্রোটিন থাকে। এইটা হলো স্ন্যাপার ফিশ। স্ন্যাপার ফিশকে বাংলায় বলে রাঙ্গাচই। এটি হলো একটি সামুদ্রিক ও জনপ্রিয় সুস্বাদু মাছ। এই মাছে প্রোটিনে ভরপুর ও চর্বি খুব কম থাকে। এই মাছ কিন্তু উজ্জ্বল লাল রঙের হয়। এইটা হলো স্যালমন ফিশ। স্যালমন ফিশকে বাংলায় বলে স্যামন মাছ। স্যামন মাছ হলো একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু সামুদ্রিক মাছ। এই মাছ হৃৎপিণ্ডকে সুস্থ রাখে ও মাথার কার্যকারিতা বাড়ায়। এইটা হলো ব্যাটা ফিশ। ব্যাটা ফিশকে বাংলায় বলে ফাইটার মাছ। ফাইটার মাছ হলো একটি অতি সুন্দর ও ছোট আকারের মাছ। এর উজ্জ্বল পাখনা ও লম্বা পাখনার জন্য খুবই জনপ্রিয়। এটি একটি অ্যাকোরিয়ামের মাছ। এইটা হলো ট্রাউট ফিশ। ট্রাউট ফিশকে বাংলায় বলে ভোলা মাছ। এটি হলো একটি মাংসাশী ঠান্ডা জলের মাছ। এই মাছে ভিটামিন ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে। এই মাছ পেশি গঠনে সাহায্য করে। এইটা হলো হিলসা ফিশ। হিলসা ফিশকে বাংলায় বলে ইলিশ মাছ। ইলিশ মাছ হলো একটি বাংলাদেশের জাতীয় মাছ। এটি অতি সুস্বাদু ও সুগন্ধযুক্ত একটি মাছ। এটি একটি সামুদ্রিক মাছ। এইটা হলো অ্যাঙ্কোভি ফিশ। অ্যাঙ্কোভি ফিশকে বাংলায় বলে মৌরালা মাছ। মৌরালা মাছ হলো একটি ছোট আকারের তৈলাক্ত মাছ। এই মাছ প্রোটিন ও ক্যালসিয়ামে ভরা থাকে। এইটা হলো স্টিংরা ফিশ। স্টিংরা ফিশকে বাংলায় বলে শঙ্কর মাছ। শঙ্কর মাছ হলো একটি সামুদ্রিক মাছ যা পাতলা চ্যাপ্টা দেহের হয়। এই মাছের লম্বা একটি লেজ থাকে। এর লেজে কিন্তু বিষাক্ত কাঁটা থাকে। এইটা হলো শ্রিম্প। শ্রিম্পকে বাংলায় বলে চিংড়ি মাছ।
চিংড়ি মাছ হলো একটি ছোট আকারের রক্তবিহীন মাছ। এই মাছ খুব সুস্বাদু ও উচ্চ প্রোটিন থাকে। এটি নদী নালায় সহজেই পাওয়া যায়। এইটা হলো অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশকে বাংলায় বলে অ্যাঞ্জেল মাছ। অ্যাঞ্জেল মাছ হলো একটি উজ্জ্বল সুন্দর রঙের মাছ। এই মাছ গভীর সমুদ্রে থাকে। এটি একটি লাজুক স্বভাবের শান্ত মাছ। এইটা হলো ক্লাউন ফিশ। ক্লাউন ফিশকে বাংলায় বলে ক্লাউন মাছ। ক্লাউন মাছ হলো একটি উজ্জ্বল রঙের সামুদ্রিক মাছ। এদের গভীর সমুদ্রে দেখা যায়। এদের কিন্তু বিষাক্ত সি অ্যানিমোনিয়ার ভিতর পাওয়া যায়। এইটা হলো রুহু কার্প। রুহু কার্পকে বাংলায় বলে রুই মাছ। রুই মাছ হলো পুকুরে সহজে চাষ করা একটি অতি সুস্বাদু মাছ। এই মাছে পটাশিয়াম ও ক্যালসিয়ামের মতো উপাদান রয়েছে। এটি একটি রূপালী আঁশের মাছ। এইটা হলো তেলাপিয়া ফিশ। তেলাপিয়া ফিশকে বাংলায় বলে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ হলো খুব দ্রুত বড় হওয়া একটি পুকুরের মাছ। এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এটি একটি বিশ্বের জনপ্রিয় মাছ। এইটা হলো মৃগেল কার্প। মৃগেল কার্পকে বাংলায় বলে মৃগেল মাছ। মৃগেল মাছ হলো একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টি জলের মাছ। এই মাছ পুকুরের একদম নিচ স্তরে থাকতে পছন্দ করে। এরা জলের নিচে পচা পাতা খেয়ে বেঁচে থাকে। এইটা হলো ক্যাটফিশ। ক্যাটফিশকে বাংলায় বলে মাগুর মাছ। মাগুর মাছ হলো একটি আঁশবিহীন পিছলে মাছ। মাছ সাধারণত জলের তল দেশে থাকে। এদের কাদার মধ্যে বেশি পাওয়া যায়। এই মাছের বিড়ালের মতো গোঁফ থাকে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।